দক্ষিণ চব্বিশ পরগনার একেবারেই প্রান্তিক অঞ্চল গোবর্ধনপুর। এই গোবর্ধনপুর, যেখানে সবচেয়ে বড় সংশয় হচ্ছে নদী বাঁধ ভেঙে তছনছ হয়ে যাওয়া। প্রতিটা কটালেতেই এই ঘটনা ঘটছে এবং যখন দুর্যোগ ঘটে তখন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা এসে দাঁড়ায়। এই গোবর্ধনপুরের মানুষরা সবসময় আতঙ্কের মধ্যেই দিন কাটান এবং এই দেখা যাচ্ছে যে বারবার ধ্বংস হচ্ছে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে। গোবর্ধনপুর তছনছ হচ্ছে, সরকারের প্রতিশ্রুতি মিলছে কিন্তু কোনো কাজ এগোচ্ছে না বলেই তাদের দাবি। তাই গ্রামবাসীরা দেখলো যে সরকারকে বলে আর কোনো লাভ হচ্ছে না। সরকার বারবার দেখেই যাচ্ছে আর শুধু প্ল্যানই করছেন, কিন্তু আসলে এক বস্তা মাটিও পড়ছে না, বাদ তো দূরের কথা। ঠিক এই অবস্থার মধ্যে তারা দেখলেন আমাদের তো সবটাই প্রকৃতির ওপর নির্ভর। তাই তারা করলেন কি না, তারা করলেন সেই মা বিশালাক্ষীর ওপর নির্ভর করলেন। মা বিশালাক্ষীর পুজো বিশালভাবে গোবর্ধনপুর অঞ্চলের সমস্ত মানুষ এক হয়ে প্রায় ৩-৪ হাজার মানুষ সেই ৬ তারিখ থেকে শুরু করেছেন বিশালাক্ষীর এবং ১০ তারিখ পর্যন্ত চলছে এবং হাজার হাজার মানুষ তারা ওই মায়ের পুজোতে এসে ভোগও খাচ্ছেন। আমরা দেখতে পারবো সবকিছু ছবিতে। এখানেতে কোনো রকম অসত্যের কোনো ব্যাপার নেই। তার কারণ তাদের একটাই দাবি যে আমরা আর কতদিন এইভাবে থাকবো, আর এইভাবে কতদিন ধরে আমরা বঞ্চিত হব। এই বঞ্চনার শিকার একমাত্র মা যদি পারেন একমাত্র উদ্ধার করবেন, এছাড়া আর কেউ নেই। তাই তারা লেগে পড়েছেন মায়ের আরাধনায় এবং মাতৃ আরাধনায়, অর্থাৎ মা বিশালাক্ষী অর্থাৎ বনদেবী। সেই বনদেবীকেই পুজো করছেন এবং খুব প্রতিষ্ঠিত পুজো। এবং এই পুজোয় দেখা যাচ্ছে সারাও মিলেছে রীতিমতো। তার কারণ এই গোবর্ধনপুর আর কিন্তু রক্ষা করা যাচ্ছে না, ক্রমশ সমুদ্র এগিয়ে চলে আসছে। আর তাদের কথা যে গোবর্ধনপুর গেলে কিন্তু এই পাথর প্রতিমা ব্লকটাও কিন্তু বেঁচে থাকবে না, পাথর প্রতিমাও চলে যাবে। আবার পাথর প্রতিমা যদি যায়, অর্থাৎ সুন্দরবন যদি ভেসে যায়, সুন্দরবনের যদি নদীবাঁধের এই দুর্দশা হয়, দুর্বল নদীবাঁধ হয়, সুন্দরবন ভেসে গেলে কিন্তু সুন্দরবনের ঝড় ঝঞ্ঝা এলে কিন্তু তখন আর দেখা যাচ্ছে যে কলকাতাও বাঁচবে না। তার কারণ কলকাতাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই সুন্দরবন। এই সুন্দরবন যদি না থাকতো তাহলে সুন্দরবন একদম পুরো সুন্দরভাবে উড়ে যেত কলকাতা। তাই সুন্দরবনকে দেওয়াল করে রেখেছে, এই সুন্দরবনই হচ্ছে একমাত্র কলকাতার দেওয়াল। সেক্ষেত্রে তাদের অভিযোগের কোনো রকম শেষ নেই, তারা অভিযোগ জানাবেন। আমরা দেখাবো মাতৃ পুজো এবং মাতৃ আরাধনা। মূল উদ্দেশ্য কি না, মূল উদ্দেশ্য দ্বীপবাসী তাদের বাঁচার, তাদের বাঁচতে দেওয়ার জন্য। তারা বাঁচতে চাইছে যে আমাদের তো আগে বসবাসটা তো করতে হবে, তারপরে চাষবাস। চাষবাস তো সব তো নোনা জলে প্লাবিত হয়ে যায়। আগে তো বাস, তারপর তো চাষ। সুতরাং চাষটা করবে কি করে? আর সামনেই পূর্ণিমার কোটাল, অর্থাৎ মাঘী পূর্ণিমা। যে মাঘী পূর্ণিমায় জল বাড়বে তার জন্য তাদের রয়েছে আতঙ্ক। যে মাঘী পূর্ণিমায় ঘটবে শাহী স্নান, আর একটা শাহী স্নান সেটা হবে সে কুম্ভ থেকে গঙ্গা সাগর পর্যন্ত এই শাহী স্নান চলবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে এদের আতঙ্ক যে কখন কি জল ঠিকরে এসে সম্পূর্ণ না তাদের বাসস্থান এবং তাদের চাষের জমি, তাদের পুকুর সমস্ত ভাসিয়ে নিয়ে যেতে না যায়। তাই তাদের মায়ের কাছে প্রার্থনা, তাদের কাছে নিয়তি মায়ের কাছে যে মা তুমি আমাদের বাঁচাও, আমাদের বাঁচাবার আর কেউ নেই, তুমি ছাড়া আমাদের আর কেউ বাঁচাবার নেই। তাই মা বিশালাক্ষীর স্মরণে তারা পুজো দিচ্ছেন এবং ভক্তি ভরে পুজো করছেন। আপনারা দেখুন সমস্ত ঘটনা পরপর এবং ওইখান থেকে যারা ওখানকার যারা মানুষ তারাও দেখবেন তাদের সাক্ষাৎকারেতে তারা কি বলেন, তাদের কথা আপনারা শুনতে পারবেন। আমরা শোনাবো সবকিছু, আমাদের ক্যামেরা চলে গেছে ওখানেতে এবং আমরা ওখান থেকে সোজাসুজি দেখাবো যে কি অবস্থা চলছে এবং কিরম মানুষের ভিড়, কিভাবে তারা ভক্তি ভরে পুজো করছে, কেন করছে, কি উদ্দেশ্য নিয়ে, সেটাও আপনারা জানতে পারবেন। আমরা এটি দেখাবো। এটা আমাদের কোনো কথা নয়, এলাকাবাসীর কথা, গোবর্ধনপুরবাসীর কথা। এবং যে গোবর্ধনপুরেতে দেখা যাচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছুই অঘটন ঘটে যায়, আগে ঘটে গেছে এবং আগামী দিনে যাবে না এরও কোনো মানে নেই বলেই তাদের বিশ্বাস। যাক, আমরা চলে যাই ক্যামেরায়, আমরা চলে যাব গোবর্ধনপুরে। আসুন আমরা দেখি
সেই সমুদ্রের উত্তাল তরঙ্গ থেকে আমরা দেখে নিই। বলুন। আমি শ্রী প্রদীপ গাতাই পশ্চিমবঙ্গ তথা দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূল থেকে আজ নদী ভাঙনের দৃশ্য দেখাচ্ছি। গোবর্ধনপুর এবছর যে মা বিশালক্ষীর পুজো হচ্ছে, গত 6 ফেব্রুয়ারি থেকে একটাই আকুতি মানুষের, যে নদী ভাঙনের হাত থেকে 350 পরিবারকে রক্ষা করার জন্য সকাল থেকে বাড়ির মায়েরা, বৃদ্ধ বাবারা সকলেই বিশালক্ষী মায়ের সম্মুখে ধর্ণা দিয়েছে, গণ্ডি কাটছে, শুধু এই নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য। গোবর্ধনপুর পাথর প্রতিমা ব্লকের কপাট, এই গোবর্ধনপুরকে যদি রক্ষা করা না যায়, জি প্লটের প্রায় 2500 পরিবার, তৎসঙ্গে পাথর প্রতিমা ব্লকের সমস্ত ঘর বাড়ি নদীর তলায় তলিয়ে যাবে। বর্তমান সরকার, বিগত সরকার যথাসময় নদী বাঁধ না কাজ করার ফলে গোবর্ধনপুর প্রতি বছর ভাঙনের সম্মুখীন হয়। বর্তমান বছরের রেমাল এবং টানা ঝড়ে এখানে প্রায় 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে কাজ করবে, এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। এখানে যে টাকাগুলো গভর্নমেন্টের কাছ থেকে অ্যালট হয়, তার বেশিরভাগ টাকা দেখা যায় নেতা মন্ত্রী আমলা থেকে শুরু করে তাদের পকেটে কমিশন চলে যায়। তার ফলে উপযুক্ত সময় উপযুক্ত বাঁধ হয় না। গোবর্ধনবাসী হতভাগ্যের মতো প্রতি বছর বঙ্গোপসাগরের উপকূলে বসবাস করে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়ি ভেসে যায়, ছেলে মেয়েদের পড়াশোনা, স্বাস্থ্য পরিষেবা সবই বিঘ্নিত হয়। বর্তমান বছরে গোবর্ধনপুরের যে বিশালক্ষী মায়ের পুজো হচ্ছে, একটাই আকুতি, মা এই বঙ্গোপসাগরের হাত থেকে রক্ষা করো। সরকার বাহাদুর আমাদের মুখ ফিরে নিয়েছে, পঞ্চায়েত প্রধান তারাও কিছু কাজ করছে না। মা তুমি রক্ষা করো এই বঙ্গোপসাগরের হাত থেকে। আমাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে কোথায় যাব? তাই আমাদের বর্তমান বছরের বিশালক্ষী মায়ের কাছে একটি আবেদন, মাগো এই গোবর্ধনপুরবাসীকে রক্ষা করো তথা পাথর প্রতিমা ব্লককে রক্ষা করো। নমস্কার।